12 মার্চ বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সিডিএফ এর কর্মপরিকল্পনা শীর্ষক এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিডিএফ এর সকল সদস্যবৃন্দ। 24 জুলাই অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি এবং এই বাংলাদেশে বিনির্মাণে এখন সিডিএফ যে পদক্ষেপ এবং কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। দুইটা গ্রুপ, একটা হলো যে ওনারা মানসিক এখানে রোগী দেখবেন, তাদের কাউন্সেলিং দিবেন, কিন্তু আরেকটা গ্রুপ আছে যে এবং ডাক্তারদের ট্রেনিং দিবেন। এই দুইটাই কিন্তু ভার্চুয়ালি এটা করা সম্ভব, যেটা একটা চোখের অপারেশন আমরা ওখানে বসে করতে পারবো না, কিন্তু মানসিকের একটা সুবিধা আছে। এটা তো লং টার্ম, এটা কোনো একটা রোগীর হয়তো অনেক দিন সেশন লাগবে। তা এখানে এটা একটা চলমান থাকবে এবং আপনাদের নাম্বার তো এভরিডে ইট উইল চেঞ্জ। পর্যন্ত আমাদের ডাক্তার যারা এসছে আমরা 1 টাকাও এখানে আমরা সরকারের কাছে নেই নাই, আমরা নিতে চাইও না। কিন্তু এখানে যে একটা ডাক্তার এখানে আসতে গেলে তার তো একটা প্লেনের টিকিট আছে, আনুষঙ্গিক আমাদের খরচ আছে, সেগুলো আকিস গ্রুপ ব্যবহার করছে। যেমন এবার আকিস ভেঞ্চার, যেটা আকিস ফুডসের একটা অর্গানাইজেশন, শেখ শামীমউদ্দিন, উনি এখানকার এই চক্ষুর প্রোগ্রামের মেজর ফাইন্যান্স উনি করেছেন। বাট আদার এখানে যেমন বেকম্যানস আমাদের এখানে মানসিকে তারা বিশেষ করে এখানে করবে, আজকের যেমন প্রোগ্রামটা এখানে তারা ব্যবস্থা করছেন। বেকম্যানস এখানে শেখ জামিল উদ্দিন, উনি মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এক একজনের ইন্টারেস্ট থাকে, তো উনি এটার ব্যাপারে ওনার একটা হিয়াস কম্প্যাশন। আবার শেখ নাসির উদ্দিন আকিস পাইপস এবং আকিস প্লাস্টিক্স থেকে ওনারাও এক্ষেত্রে আমাদের যেমন সলিডারিটির আমাদেরকে বেসিক্যালি আপনার এই প্রশ্নের উত্তর উই হ্যাভ গট এ ব্লাঙ্ক চেক। ওনারা এইটুকু বলেছেন যে অনেক সময় সরকারের, কালকে মাননীয় অ্যাডভাইজার মহোদয় বলছিলেন যে একটা টাকা যদি $100 নিতে গেলেও 3 মাস লাগে পারমিশন বের করতে এখানে বাংলাদেশ ব্যাংক থেকে আসতে। তা সেক্ষেত্রে আকিস গ্রুপ আমাদেরকে ব্লাঙ্ক চেক দিয়েছে, বলছে যেটা সরকারের এই আইনের কারণে, সরকার যথার্থ কারণেই আইন করেছেন যাতে বিদেশি মুদ্রা বিদেশে চলে যেতে না পারে। আকিস গ্রুপ আমাদেরকে বলেছে যে এই ধরনের ক্ষেত্রে যে টাকা লাগুক, দ্যাট ক্যান বি ইন ক্রোর্স, তারা এটা দিবেন, এটা তারা কমিটমেন্ট করে রেখেছেন। বাঙালি ডাক্তার যারা আসেন, হয়তো ছুটিতে আসছেন 10 দিনের জন্য, ওনাদেরকে আমরা 7 দিন সময় বাড়িয়ে নিতে বলি যে আপনারা 7 দিন এখানে এক্সট্রা থেকে পরিবারের সাথে থাকলেন, কিছু কাজ করে গেলেন। এতে আমাদের তাদেরও, কারণ ছুটি নিয়ে আসা যাওয়ার তো একটা সময় আছে, তা এটা চলে। তা এই স্পেসিফিক যেহেতু আপনি নাম্বার চেয়েছেন, রিসেন্ট যেটা এই সপ্তাহের আমি দিলাম। আর মানসিকের তো এখানে নাম্বার দেয়া ডিফিকাল্ট। মানসিকে আমরা কাজ করছি, হোমওয়ার্ক করছি, এবং এই কাজটা মানসিকটা আগে শুরু হয় নাই। তা মানসিকটাই এখন সরকার সবচেয়ে এমফাসিস দিচ্ছেন। তা আমরা মানসিকটা এখানে কাজ যখন শুরু হবে তখন আমি নাম্বার দিতে পারবো। তা এটা আমাদের, যদিও 25 তারিখে আমাদের ফর্মাল টিম প্রথম আসবেন, কিন্তু আমরা ওই সময় প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি কাজ শুরু হবে। গণতন্ত্রের অধিকার, সেটা যে কোনো কাজকর্মের অধিকার, এটা কিন্তু আমাদের সবাই যদি আমরা সোচ্চার হই তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের প্রতিরোধ করা সম্ভব। এবং এটা যদি আমরা না করতে পারি তাহলে তো দেশ আগাতে পারবে না। আমাদের সেই দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, সিন্ডিকেট বলেন, এটা যদি সবাই সচেতন হয়ে যদি এটাকে করতে পারেন তাহলে কিন্তু দ্রব্যমূল্যও কমে যাবে এবং আমাদের দেশও এগিয়ে যেতে পারবে। তা আমি মনে করি এটা সবার দায়িত্ব। এটা যে শুধু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটা নয়, এটা কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব। আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে পার্মানেন্ট যারা ড্যামেজ হয়ে গেছেন তাদের কিন্তু আসলে কিছু করার নাই, আনফর্চুনেটলি। কিন্তু একটা বিরাট অংশ আছেন যাদেরকে চিকিৎসা করে, যেটা তাদেরকে দৃষ্টিশক্তিকে ইমপ্রুভ করা অথবা দৃষ্টিশক্তি পুরাপুরি ফিরিয়ে দেওয়া সম্ভব। যে কারণে আমরা যে এটা অবশ্যই সরকারের সাহায্য ছাড়া আমরা পারতাম না। আমরা যে এখানে আমাদের ইংল্যান্ডে একটা জিনিস হলো, আমরা কিন্তু হোমওয়ার্ক করি। আমরা যে এখানে আসছি, এই যে 4 দিন আমরা রোগী দেখলাম, ওখানে আমরা কিন্তু এটা 2 মাসের বেশি আমরা এটার প্রিপারেশন নিয়েছি, যাতে করে এখানে অল্প সময়ে বেশি কাজ করা যায়। যে যতগুলো রোগী আমরা দেখব, এখানে যে 123টা রোগী এখন ভর্তি আছে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে, এদের প্রত্যেকের কেস সামারি আমাদেরকে এখানে সরকার পাঠিয়েছেন। আমরা সরকারের সাথে মিলে তাদের পূর্ণ সহযোগিতা, আমি বলবো যে দে আর অ্যাবসলিউটলি দে হ্যাভ বিন ব্রিলিয়ান্ট, এবং আমরা একসাথেই কাজ করছি অ্যাজ এ টিম। এখানকার ডাক্তাররা, স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই ফাউন্ডেশন বিশেষ করে, অ্যাবসলিউটলি তারা দিনে রাত্রে, আমরা তো সমস্যা হয় এখানে শুক্রবারে আপনারা বন্ধ, আমরা ওখানে শুক্রবারে খোলা,
এখানে কিন্তু তারা শুক্রবারে আমাদেরকে রেসপন্ড করেন, যাতে করে আমরা অফিস না থাকলেও তারা দে হ্যাভ বিন ব্রিলিয়ান্ট। সরকারের ব্যাপারে আমাদের কোনো এখানে আমরা অ্যাবসোলুটলি আমরা ভেরি হ্যাপি। জি, এবং আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের যারা এসেছিলেন তারা আবার প্রয়োজন হলে আসবেন। এটার কাজ চালু থাকবে ইনশাল্লাহ, যতটুকু সম্ভব। যেটা লন্ডনে গেলে যেটা হতো সেটা ইনশাল্লাহ যাতে বাংলাদেশে হয়, সেটার ব্যাপারে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ।